হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো বাঁধাকপির পরোটা। হ্যাঁ, গোবিকে পরাঠে হয় যেটাতে মোস্টলি ফুলকপি ইউজ করা হয়, কিন্তু আমি বাঁধাকপি দিয়ে করে দেখাবো। তো আমি বাঁধাকপি ছোট ছোট করে টুকরো করে একটু সেদ্ধ করতে বসিয়েছি, এটা হাফ সেদ্ধ হবে বাস। তারপরে আমি নেক্সট প্রসিজার দেখাচ্ছি। দেখুন, এই যে বাঁধাকপি এরমভাবে সেদ্ধ হয়ে গেলে বন্ধ করে দেবেন। বন্ধ করে জলটা ঝরাতে হবে, এখনও ঝরাইনি, আমি গরম আছে একটু, সেই জন্যে। আচ্ছা, এবারে এখানে নিয়ে নিয়েছি দই, আর দইতে দিয়ে দিয়েছি ধনে, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে রাখতে হবে। খুব যদি টাইট লাগে দইটা, ঠান্ডার সময় তো একটু জলটা কমই থাকে, একটুখানি জল দিয়ে এটাকে ফেটাবো। আর এখানে নিয়ে নিয়েছি এই যে আদা গ্রেট করে রেখেছি, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, ধনে পাতা কুচি। এবারে প্রসিজারেতে যাচ্ছি। এই দেখুন, এই যে এবারে তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দিলাম একটু জিরে, আর দিয়ে দেবো একটু হিং। এবারে এর উপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা, আর এই টাইমে একটু গ্যাসটা সিম করে দেবো। আর দিয়ে দেবো একটু ধনে পাতা। হ্যাঁ, এই টাইমে দিয়ে দেবো, তাতে কী হয়, টেস্টটা খুব ভালো আসে। একটু নাড়াচাড়া করে গ্যাসটা কিন্তু সিম করেই রাখা আছে। আর এবারে যে দইতে যে মশলা করে রেখেছিলাম, তো এই যে এই মশলাটা ঢেলে দেবো। এতে সব কিছু আছে, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু আছে। এটা মিক্স করবার ভালো করে। এটা একটু ফুট যেই ধরবে, ঠিক আছে, বেশি ওয়েট করবেন না, তখনই বাঁধাকপি এরকম করে চিপকে চিপকে জল ঝরিয়ে নিয়ে ঢেলে দেবে। ঠিক আছে, বেশি জল জল থাকলে একটু অসুবিধা হবে আবার জল শুকোতে। ঠিক আছে, এবার সব বাঁধাকপি ঢেলে দিয়ে এটা ভালো করে মিক্স করে নিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেবো। সেগুলো করে তারপরে আমি আবার দেখাচ্ছি। এই দেখুন, একদম ড্রাই হয়ে গেছে, এখানে একদম তেল নেই। এরকম শুকনো শুকনো করে নেবেন। তো আমাদের যে পরোটার পুরটা বাঁধাকপি তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে, আর খুব সুন্দর সুগন্ধ আসছে। অ্যাকচুয়ালি রিয়েল খুবই ভালো লাগে এরকম। এটা আপনি পরোটা না বানালেও এমনিও যদি আপনি গরম ভাতের সাথে কি রুটি, পরোটা, লুচির সাথে এমনি খান, তাও খুবই ভালো লাগে। তো এরপরে এবারে আটা মাখবো। এবার গ্যাসটা বন্ধ করে দিই। এরকম করে খাবেন। এখন আমি এটা দেখো এমনিতেই ড্রাই হয়ে গেছে, কারণ আমি জল ঝরিয়ে নিয়েছি। তাই জন্য যদি ড্রাই না হয়, এটা আমি ভেবেছিলাম যদি না হতে, দেখুন এই আমি দহি আলু এই যে এরকম করে রেডি রেখেছি, তো একটুখানি এটা মিক্স করে দিতাম, তো ওতে কী হতো, তেলটা টেনে নিত। বাট যাই হোক, আমার তো দরকার পড়েনি। আপনাদের যদি এরম লাগে তো এরম করে একটু মিক্স করে দেবেন, তাহলে ওটা এঁটে যাবে। কিন্তু এটা একদমই খুবই সুন্দর, দেখুন একদম ঝরঝরে, খুব সুন্দর, খুব ভালো সুগন্ধ আসছে, খুব ভালো টেস্ট হয়। ঠিক আছে, এবারে আগে প্রসিজার আটাটা মেখে নিই। এই দেখুন, এখানে আটা নিয়ে নিয়েছি। এবারে ওতে দিয়ে দেবো একটু চিনি, একটু স্বাদের জন্যে চিনি আর নুন, এটা দিলে ভালো টেস্ট হবে। আর যাবে এতে হচ্ছে জোয়ান, ক্রাশ করে দিলেই ভালো। আর এতে আমি একটু তেল দিয়ে দেবো ময়নের জন্য। ঠিক আছে, এবারে আগে এটা শুকনো করে নিয়ে ভালো করে মিক্স করে তারপরে অল্প অল্প করে জল দিয়ে
এটা একদম সফটও না আর একদম শক্তও না, এরমভাবে মেখে নিচ্ছি। এই দেখুন এরমভাবে মেখে নেবার, বেশি নরম না আর একদম শক্ত না, ঠিক আছে। আর এরম সাইজের লেচি কেটে নেবার। এবার আমি আগে সব লেচিগুলো কেটে নিই, তারপরে বেলে দেখাচ্ছি। এই দেখুন এরম একটু পাতলা করে বেলে নেবার, বেশি মোটা করবা না, একটু বড়ো করে বেলবার। এবারে পুরটা একদম ঠান্ডা চাই, ঠিক আছে, পুরটা একদম গরম চাই না, ওটা কিন্তু ঠান্ডা চাই। এবারে পুরটা নেবার, নিয়ে এরম করে স্প্রেড করে নেবার, ওকে একদম এরম করে ভালো করে একটু স্প্রেড করে নেবার। কিনারাগুলো একটু ছাড়ো, ঠিক আছে, কিনারাগুলো একটু ছেড়ে এরকমভাবে স্প্রেড করে নেবার। এবারে একটু কিনারাটা একটু ছেড়ে দেবার, ওকে। এবারে জাস্ট এটাকে এরকম করে ফোল্ড করবে। এটা কি হয় যে তোমার ফাটবার ভয় থাকে না, একটু আলাদা শেপের হয়। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি, যে বাচ্চাদের টিফিন বগেরা দিতে ওদের একটু আলাদাও লাগে, শেপ একটু আলাদা হয়, আর এগুলো একদম পুরেতে ভর্তি থাকে, তো ওদের খেতেও খুব ভালো লাগে। এমনি তুমি বাঁধাকপি তরকারি উঠিয়ে দেবে, ওরা খাবে না, তাই জন্য এরম করে দিয়ে একটু চেষ্টা করো, এরকম করে একটু একটু প্রেস করে দিয়ে, ঠিক আছে। এই যে কিনারাগুলো একদম হাত দিয়ে দাবিয়ে দেবে। তারপরে দেখুন এই যে হালকা করে, এক হাত দিয়ে, দু হাতে প্রেশারটা বেশি হয়ে যায়, হালকা করে এরকম করে একটু বেঁধে দেবো, ওকে। দেখুন এরকম নিচ্ছি, প্যাক হয়ে যাচ্ছে এরকম। এবারে গরম হয়ে গেছে, এবার এটা তুলে এই এরকম করে দিয়ে দেবো, ঠিক আছে। 2 পিঠ আগে করে নিই, এই দেখুন এরকম করে আগে 2 পিঠ ভেজে নেবার, সেঁকে নেবার, সরি। তারপরে একটু একটু ঘি দিয়ে এটাকে কিন্তু ভাজবা, ঠিক আছে। একটু ঘি দিলে কী হয়, টেস্টও বেড়ে যাবে খুব, আর হেলদিও হবে। হ্যাঁ, গাওয়া ঘি কোনো দিনই শরীরের জন্য খারাপ হয় না, একটু একটু গাওয়া ঘি খাওয়া অ্যাকচুয়ালি ভালো, আর এই ঠান্ডার সিজনে তো খুবই দরকার, ঠিক আছে। তার জন্য তেল আর ডালডা না, বাস গাওয়া ঘি লাগিয়ে 2 পিঠ ভালো করে ভেজে নেব। এই এরকম করে সবগুলো আমি তৈরি করে নেব। যার একটা বেলা হয়ে গেছে, এটাও তৈরি করি। এই দেখুন তৈরি হয়ে গেছে একদম, খুবই সুন্দর। এরকম করে তৈরি করে দেখুন, খুবই ভালো লাগে। টিফিনে দিয়ে দিন বাচ্চাদের, ওরা কোনো দিন বলবে না যে বাঁধাকপি খাবো না। খুব টেস্টি একটা জিনিস, তৈরি করে নিশ্চয়ই দেখবেন। আর যদি পছন্দ আসে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার নিশ্চয়ই করবেন।